গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধের সুবিধার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের সব আঞ্চলিক কার্যালয় খোলা রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, ছুটির দিনেও চসিকের সকল রাজস্ব সার্কেল খোলা হয়েছে, এতে ভিড় কেমন দেখছেন এবং এর মাধ্যমে রাজস্ব আদায় বাড়বে কিনা, কি বলছেন কর্মকর্তারা? জ্যোতিকা ঠিকই বলেছেন যে অর্থ বছরের শেষ মাস জুনের একেবারে শেষ পর্যায়ে বলা যায়, আগামীকালেই কিন্তু শেষ হচ্ছে। এই অবস্থায় আজ হচ্ছে শনিবার, সাপ্তাহিক ছুটির দিন। সেই জায়গাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাদের যে আঞ্চলিক রাজস্ব সার্কেলগুলো আছে, 8টি আঞ্চলিক রাজস্ব সার্কেল রয়েছে, সবগুলো তারা খোলা রেখেছেন মূলত রাজস্ব আদায়কে গতিশীল করার জন্য। একই সাথে নাগরিকরা যারা গৃহকর দিচ্ছেন বা ট্রেড লাইসেন্স নেন তাদের সুবিধার জন্য মূলত এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, এমনটি জানিয়েছেন এখানকার কর্মকর্তারা। আমরা আসলে সকাল থেকে বেশ কয়েকটি রাজস্ব সার্কেল ঘুরে দেখেছি। চট্টগ্রামে এই মুহূর্তে আসলে বরি আবহাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার সাথে বাতাসের একটা তীব্রতা রয়েছে, যার কারণে নগরবাসী এখানে সার্কেল অফিসগুলোতে এসে তাদের রাজস্ব আদায়ের যে কার্যক্রম সে জায়গাতে খানিকটা ব্যাঘাত ঘটেছে, আমরা সেটি লক্ষ্য করেছি। তবে রাজস্ব সার্কেলের অফিসের যারা কালেক্টর রয়েছেন তারা কিন্তু অনেকেই বাসাবাড়িতে গিয়ে সেই কার্যক্রম পরিচালনা করছেন, রাজস্ব আদায়ের চেষ্টা করছেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2023-24 অর্থ বছরে গৃহকর এবং ট্রেড লাইসেন্সের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেই অনুযায়ী যদি বলি, আমরা দেখতে পাচ্ছি যে গতকাল শুক্রবার ছিল, তার আগের দিন বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে 8টি রাজস্ব সার্কেল রয়েছে তারা এই গৃহকর এবং ট্রেড লাইসেন্স বাবদ 2,30,58,000 টাকা আদায় করেছে, যেটি বলা হচ্ছে গত 1-1.5 মাসের মধ্যে সর্বোচ্চ আদায়। একই সাথে তারা বলছেন যে আজকে ছুটির দিনে খোলা রাখা হয়েছে, সেখানেও তারা লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছাতে পারবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে হোল্ডিংগুলো রয়েছে, আমরা সিটি কর্পোরেশন সূত্রে জানতে পেরেছি প্রায় 2,10,884টি হোল্ডিং রয়েছে। সেই জায়গাতে 23-24 অর্থ বছরে রাজস্ব আদায়ের গৃহকর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 84 কোটি টাকা। সেই পাশাপাশি আমরা এর আগের যে বকেয়া গৃহকর রয়েছে সেই গৃহকর আদায়ের পরিমাণ ধরা হয়েছে 26 কোটি টাকা। তো সব মিলিয়ে আমরা এখানে যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, লক্ষ্যমাত্রার প্রায় 50% বেশি তারা এই মুহূর্তে আদায় করতে পেরেছেন এবং আজকে এবং আগামীকাল যে 2 দিন সময় রয়েছে সেখানেও তারা উল্লেখযোগ্য একটা সাড়া পাবেন এমনটি জানিয়েছেন। এর পাশাপাশি ট্রেড লাইসেন্সের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রার অনেকটা কাছাকাছি পৌঁছাতে পেরেছে রাজস্ব সার্কেলের সবকটি সার্কেল, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে ছুটির দিনে এই যে রাজস্ব সার্কেলগুলো খোলা রাখা হয়েছে মূলত সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানোর জন্য এবং নাগরিকরা যাতে তাদের যে একটা কর ছাড় দেওয়া হয়েছে সেই কর ছাড়ের সুবিধাটা ভোগ করতে পারেন, সেজন্যই মূলত আজকের এই ছুটির দিনে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জ্যোতিকা, ধন্যবাদ মাহফুজ। অর্থ বছরের শেষ মুহূর্তে ছুটির দিনেও খোলা রাখা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যালয়ের আঞ্চলিক খোলা রাখা হয়েছে, সে খবর জানাচ্ছিলেন কাজী মাহফুজ। প্রতি সপ্তাহে